الحكيم الله পাকের বান্দাগণ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলমান বান্দাবান্দি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত করবে সাথে সাথে প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আবার যখন ফজরের সময় হয় সকল ফেরেশতারা চলে যায়, ফজরের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্দাবান্দি সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। তিনি আরও ইরশাদ করেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে যারা এই তেলাওয়াতকারী হবে আমলকারী হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা আমল করতে রাজি আছি কিনা? আল্লাহ বান্দাগণ, যে সমস্ত কাজের কারণে দিলের ভিতরে মহব্বত পয়দা হয়, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, ওই সমস্ত কাজগুলা বেশি বেশি করা দরকার। যারা গানকে ভালোবাসে, নাচকে ভালোবাসে, তারা কনসার্টের আয়োজন করে, কারণ তাদের অন্তরের ভিতরে গান নাচের মহব্বত আছে। যারা নাটক সিনেমাকে ভালোবাসে তারা একত্রিত হয়ে নাটক সিনেমা দেখার জন্য জড়ো হয়, কারণ তাদের অন্তরের ভিতরে নাটক সিনেমার ভালোবাসা আছে। আর যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে, আল্লাহর জন্য ভালোবাসা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ভালোবাসা আছে, যারা আল্লাহওয়ালা নবীওয়ালা তাদের জন্য ভালোবাসা মহব্বত আছে, তারা এই রকম জিকিরের মাহফিলের ইসালে সওয়াবের আয়োজন করে। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। ইউহিব্বুহুম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। কিরকম ভালোবাসা, কিরকম মহব্বত! আল্লাহু আকবার। যখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়, ফয়দা হয়, তখন সে কি দুনিয়া, কি দুনিয়ার সৌন্দর্য, কি আখিরাত, কি আখিরাতে জান্নাতের হুর গেলমানের সৌন্দর্য, তার অন্তরের মধ্যে একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য সে কবে দেখবে। বলেন তো, এই দুনিয়াটা আল্লাহর কাছে দামি নাকি সস্তা? সস্তা। এই সস্তা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সাজাইছেন। সস্তা দুনিয়া, নিকৃষ্ট দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন, কিন্তু দুনিয়ার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান নাই। আরশ মুআল্লা থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম আসমান, জান্নাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন, কিন্তু দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে তাকান নেই। আলমে বরজকের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন, কিন্তু দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে তাকাননি। কারণ মারামারি, খুনাখুনি, হত্যা, রাহাজানি, অবিচার, ব্যভিচার, মদ পান, জুয়া খেলা, এরপরে যে যত ধরনের গুনার কাজ আছে, এগুলা কি আরশ আজিমে চলে নাকি দুনিয়াতে চলে? এই সমস্ত কাজগুলো, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের গুনার কাজ, পাপের কাজ আছে, এগুলো কি প্রথম আসমানে চলে নাকি দুনিয়াতে চলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমতের দৃষ্টিতে তাকাননি দুনিয়াতে, এজন্য রহমতের কাজ দুনিয়াতে চলে না সহজে। তাহলে বোঝা গেল দুইটা, খারাপ কাজও চলে আবার ভালো কাজও চলে, কিন্তু আসমান জমি, আসমানে প্রথম আসমানে, দ্বিতীয়, চতুর্থ, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আলমে বরজকে, এরপরে ধরেন লৌহ মাহফুজে, সেখানে কি চুরি, ডাকাতি, রাহাজানি, অবিচার, ব্যভিচার, সুদ, ঘুষগুলো চলে? কারণ ওই সমস্ত জগৎগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি ছিল। এখন আপনি বলবেন যে তাহলে হুজুর কি দুনিয়াকে ছেড়ে দিব কিনা? না। হযরতে সৈয়দ আহমদ হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদিও দুনিয়ার দাম নাই, কিন্তু আমল করতে গেলে আখিরাত থেকে দুনিয়া দামি। আখিরাত থেকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত, অন্যান্য আম্বিয়া কিরামদের নবুয়ত, সব কিছু প্রকাশিত হয়েছে এই দুনিয়াতে। যত ধরনের পরীক্ষা দিয়েছেন
নবীগণ যত ধরনের পরীক্ষা দিয়েছেন, অলিগণ সবাই এই দুনিয়াতে পরীক্ষা দিয়েছেন। তার অর্থ হলো দুনিয়াতে যদি আপনি আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর জন্য ইবাদত করতে পারেন, আল্লাহর হুকুম পালন করতে পারেন, এর বিনিময়ে পুরস্কার স্বরূপ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে এবং আল্লাহর দিদার দেবে। তাহলে দুনিয়াতে পরিশ্রম করতে হবে কি না? ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন তার পবিত্র কালাম মাজিদে, কেউ যদি আমার কাছে দুনিয়ার উন্নতি চায় আমি তাকে দুনিয়ার উন্নতি দান করি। দুনিয়াতে সে যদি যে সৌন্দর্য চায় আমি তাকে দুনিয়ার সৌন্দর্য দান করি। আর কেউ যদি আমি আল্লাহর কাছে আখিরাতের সৌন্দর্য চায় আমি আল্লাহ তাকে আখিরাতের সৌন্দর্য দান করি। এখন দুনিয়ার সৌন্দর্যের দাম বেশি নাকি আখিরাতের সৌন্দর্যের দাম বেশি? দুনিয়াতে যদি সুন্দর সুন্দর আমল করতে পারেন, দুনিয়াতে যদি সুন্দরভাবে চলতে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, হুকুমগুলো পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মহব্বত করে ভয় করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারেন, আনুগত্য করতে পারেন, তাহলে আপনার জন্য আখিরাতের চিরস্থায়ী সৌন্দর্য অপেক্ষা করছে। আল্লাহ পাকের বান্দাগণ, যে দুনিয়াটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাননি, সস্তা দুনিয়া, নিকৃষ্ট দুনিয়া, অথচ এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছেন, কত সুন্দর করে পাহাড় পর্বত জঙ্গল পশু পাখি সহ অন্যান্য গাছপালা নদী নালা এভাবে সাজিয়েছেন। তাহলে যেই দুনিয়াটা এত নিকৃষ্ট সস্তা হওয়া সত্ত্বেও এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, খোদা বিরু, আল্লাহ বিরু, ধর্ম বিরু ধার্মিক লোকদের জন্য যে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সৌন্দর্য সাজিয়েছেন, সেই জান্নাতের সৌন্দর্যটা আরো কত সুন্দর। যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত, আল্লাহর সৃষ্টিকে এত সুন্দর করে সাজিয়েছেন, তাহলে স্রষ্টা হিসেবে আল্লাহ কত সুন্দর। আমরা যার ইসালে সওয়াব পালন করছি তার নামের অর্থ হচ্ছে সুন্দর। মঈনুদ্দিন হচ্ছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উপাধি, তিনি সেই নামে যে উপাধি পেয়েছেন। আর মূল নাম হচ্ছে হাসান। হাসান শব্দের অর্থ সুন্দর। তার বাবার মায়ের নাম হচ্ছে উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, ওয়ারা শব্দের হচ্ছে আল্লাহর জন্য ব্যস্ত ব্যাকুলের আম্মাজান। আল্লাহর জন্য ব্যস্ত ব্যাকুলের আম্মাজান। এখন দেখেন হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে গরিবে নওয়াজ কেন বলা হয়? কারণ তিনি তার জীবনে সব চাইতে বেশি বেশি গরিবদেরকে সাহায্য করেছেন। অসহায় গরিব আর্তনাদের, যারা আর্তনাদ করত রাস্তাঘাটে বসে, তাদের কোনো আশ্রয়দাতা ছিল না, হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জয় রহমাতুল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রেমের আশ্রয় তাকে কবুল করে নিয়েছেন। একবার যখন তিনি তার আব্বা এবং তার ভাই সহ ঈদগাহের দিকে যাচ্ছিলেন নতুন জামা পরে, তিনি দেখতে পেলেন পথের মাঝে একজন অন্ধ শিশু, তার গায়ের মধ্যে ময়লা ছেঁড়া যেই পোশাক আশাক, এরপরে চোখের মধ্যে অশ্রু, চোখের মধ্যে দৃষ্টি নাই, গায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে। তার আব্বা এবং তার ভাইকে বললেন, আপনারা ঈদগাহের দিকে যান, আমি আসতেছি। এই বলে তিনি অন্ধ ওই ছেলেটার পাশে বসলেন। বলে যে, হে আল্লাহর বান্দা, তোমার কি হলো? সে বলল, আমি অন্ধ, আমাকে যে অনেক আগেই পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, কোথায় আমার পরিবার প্রয়োজন আমি জানি না। আমি অনেক দিন যাবৎ এই রোডের মধ্যে কি মানে রাস্তার মধ্যে বসে আছি। আজকে ঈদের দিন কেউ আমাকে কোনো নতুন জামাও দেয় নাই, কোনো ধরনের আতর মেখেও দেয় নাই। হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার দুঃখের কথা শুনে নিজে দুঃখিত হলেন। সাথে সাথে তাকে হাত ধরে বাড়িতে নিয়ে গোসল করে আতর গোলাপ মেখে নিজের জামাটা তাকে পরিয়ে দিলেন। গরিবে নওয়াজ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি আপনার জন্য ওয়ারা, আমি আপনার জন্য ওয়ারা, ব্যস্ত ব্যাকুল, আমি আপনাকে কিভাবে পাবো? আপনার সাথে আমার সম্পর্ক কিভাবে গাঢ় হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে ঈসা, যদি তুমি আমার দিল ভাঙা
গরিব অসহায় মানুষদের সাথে সম্পর্ক করো, আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক বাড়িয়ে দেব। হযরত খাজা হাসান মুনিউদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য গরিব অসহায়দেরকে স্থান দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, সেবা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আশিক, আল্লাহর মহব্বতের বান্দা এবং বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাকের বান্দাগণ, যখন তিনি তার আম্মা এবং আব্বাকে হারিয়ে ফেললেন, তারা যখন মৃত্যুবরণ করলো, তিনি ওয়ারিস সূত্রে যেই মা বাপ ইন্তেকালের পরে তার উত্তরাধিকারী সূত্রে অনেক কিছুর মালিক হয় না সন্তানরা, তিনি একটা আঙ্গুরের বাগানের মালিক হলেন। আর 2টা আটা গম পিষায় যে আটা বানানো হয় জাতার মালিক হলেন। কিছুদিন পর যখন তিনি নিজের বাপের মৃত্যুর শোক, মায়ের মৃত্যুর শোক ভুলে যাওয়ার জন্য তিনি আঙ্গুর গাছে পানি দিতেন, আঙ্গুর বাগান পরিচর্যা করতেন। এই অবস্থায় তার দিল ভাঙা অবস্থার কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলে পৌঁছে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুদিনের ভিতরে সুদূর মদিনা থেকে একজন আবদালকে হযরতে খাজা হাসান মুনিউদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির অন্তরে নূর, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি তাকওয়া, ভালোবাসা তৈরি করে দেওয়ার জন্য, উন্নত করে দেওয়ার জন্য সরাসরি মদিনা থেকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। তার নাম ছিল হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। বৃদ্ধ এসে, পাকা দাড়ি, পাকা চুল, পাকা পশম, এভাবে যখন ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন, হযরতে খাজা হাসান মুনিউদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির মুহূর্তে খেজুর যেই আঙ্গুর বাগানে পরিচর্যা করছেন সেগুলো দেখাশোনা করতেছেন, ওনাকে দেখে তাড়াতাড়ি করে একটা গাছের ছায়ার নিচে বসালেন এবং তিনি পানি চাইলেন। পানির সাথে তিনি তাজা টসটসে আঙ্গুর তাকে যেই মেহমানদারি করালেন, তিনি সেগুলো খাওয়ার পরে তার প্রতি সন্তুষ্ট হলেন এবং বললেন যে, হাসান, আমাকে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। তোমার দিল ভাঙা, তোমার কি দিল ভাঙা, মা মারা গেছে, বাপ মারা গেছে, এখন তুমি অসহায়, আমি তোমার জন্য একটু তবারুক এনেছি। তিনি একটা গাছের শিকড় জ্যৈষ্ঠ মধুর মতো সেটা চিবিয়ে তিনি একটু খেলেন। খাজা হাসান মুনিউদ্দিন চিশতি রহমতুল্লাহকে একটু খেতে দিলেন। খাজা মুনিউদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ যখন সেটা ভক্ষণ করলেন, খেলেন, সাথে সাথে তার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তার অন্তরের মধ্যে আল্লাহ ইলাহি নূর দান করে দিলেন। ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি খাজা মুনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কপালের দিকে তখন তাকালেন। যখন তাকালেন তখন আল্লাহ রাব্বুল আলামিন খাজা মুনিউদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির তকদীরকে ওই ইব্রাহিম কান্দুজির চোখের সামনে তুলে ধরলেন। তিনি দেখতে পেলেন খাজা মুনিউদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ অদূর ভবিষ্যতে আল্লাহর একজন পেয়ারা বন্ধুতে পরিণত হবেন এবং তার দাওয়াতে, তার কারামতে হাজার হাজার বেদিন ধার্মিক হবে, দিনদার হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পর তার মনের মধ্যে পেরেশানি আরম্ভ হলো, অস্থিরতা দেখা দিল। তিনি তার আঙ্গুরের বাগান এবং ওই গম পেশার যে জাতা দুটো পেয়েছিলেন সেগুলো বিক্রি করে ওই টাকা অর্থ দিয়ে গরিব অসহায় মিসকিনকে আল্লাহর ওয়াস্তে বিতরণ করে দিলেন। একটা টাকা পয়সা নিজের কাছে আর রাখেননি। এখন তার দুনিয়ার আর কিছু তিনি মালিক নন। এরপরে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে তার বন্ধু বলল, হাসান, তুমি এটা কি করলে? নিজের জন্য তো অন্তত কিছু টাকা পয়সা রাখবে। বলে যে, আমি দুনিয়ার জিনিস নিজের সাথে রেখে দুনিয়াদার হতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম হাসিলের জন্য, অন্তরের মধ্যে রাখার জন্য নিজের অন্তর থেকে দুনিয়াদারি সব কিছু পরিষ্কার করে দিলাম, অন্তরকে খালি করে দিলাম। তখন বন্ধু বলল, না, অন্তত 2-1 টাকা রাখলে তো তুমি যখন ক্ষুধার্ত হবে, যখন তোমার খিদা লাগবে, তখন তুমি কিছু কিনে খেতে পারবা। তখন খাজা মুনিউদ্দিন চিশতির মতো বন্ধুকে নিয়ে একটা গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে গিয়ে বললেন যে, দেখো তো, এই গাছটা কি আল্লাহর সৃষ্টি নয়? বলে, হ্যাঁ সৃষ্টি। তো এই গাছটা কি টাকা পয়সা আছে? আল্লাহ তো তাকেও আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কুদরতে তাকে বড় করতেছেন। আল্লাহু আকবার। তো এই গাছটা যার প্রভু, সেই প্রভু আমি হাসানেরও প্রভু। আল্লাহ।
বন্ধুরে দেখো এই গাছের যে শিকড়গুলো ছোট ছোট, সেগুলো এই ছোট ছোট শিকড়ে গাছটাকে আহার কি করতেছে, বিলি করতেছে, বিতরণ করতেছে। আবার পাতাগুলো বাতাস গ্রহণ করে সেগুলোর মাধ্যমে গাছকে শক্তিশালী করতেছে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো আর টাকা পয়সার দরকার নাই, হয়তো আমি বাতাস খেয়ে দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর তরফ থেকে, না হলে আমি পানি পান করে বেঁচে থাকবো। আল্লাহ আকবার। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। কার উপরে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে দুনিয়াদারি ছাড়তে বলতেছি না, কারণ খাজা সাহেবের যে প্রেম, মহব্বত, তাওয়াক্কুল, সে পর্যন্ত কি আমরা পৌঁছতে পেরেছি? আমরা তো যে দুনিয়াদারি ছাড়ার পরে দেখা যায় কদিন পর আমরা চুরিদারি আরম্ভ করবো, ডাকাতি আরম্ভ করবো। তাহলে আমাদের দুনিয়াদারি ছাড়া দরকার আছে। যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা গ্রহণ করে সেটাকে হালালভাবে, বৈধভাবে যে আমরা যদি পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজে কর্মে বরকত দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ আম্মা জান বলেন, যখন আমার হাসান আমার পেটের মধ্যে ছিল, তখন আমি ঘুমের মধ্যে প্রায় সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুনতে পেতাম। এমনকি হযরত খাজা হাসান মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ বুঝ হওয়ার পরে তিনি সব সময়, বেশিরভাগ সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে ব্যস্ত থাকতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যেই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। মুসা আলাইহিস সালামের যে হাদিসটা প্রায় সময় বলি, তিরমিজি শরীফের হাদিস, মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় হতে চাই, অনেক বেশি কাছে পৌঁছতে চাই। আমার আল্লাহ বললেন যে আমাকে এমন একটা তাসবিহ শিক্ষা দেন যার দ্বারা আমি আপনার প্রিয় হতে পারি, অনেক কাছে পৌঁছতে পারি। আমার আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 3 বার প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 3 বারই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বললেন, হে মুসা, জেনে রাখো, শুনে রাখো, 7 তবক আসমান এবং জমিন তুমি এক পাল্লায় দাও, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আরেক পাল্লা দাও। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ওজন বেশি হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রভু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, কোনো মাবুদ নাই। ইবাদত করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, উপাসনা করতে হলে আল্লাহরই উপাসনা করতে হবে। এরপরে নামাজ পড়লে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখলে আল্লাহর জন্য রোজা রাখতে হবে, হজ করলে আল্লাহর জন্য হজ করতে হবে, এরপরে যাকাত দিলে, দান সদকা করলে আল্লাহর জন্য কি করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই কথাটা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? এখন আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাবান্দীরা, হে ঈমানদার বান্দাবান্দীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহি যেহেতু বেশিরভাগ সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে লিপ্ত থাকতেন, বেশিরভাগ সময় লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপতেন, তার অর্থ হলো তিনি সত্য কথা বলতেন, তিনি একজন সত্যবাদী। তিনি একজন কি? সত্যবাদী। অতএব আমরা বুঝতে পারলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঈমানের নূর, তাকওয়ার নূর, ফরজগারিতার নূর এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের নূর দান করেছেন, ইশকের নূর দান করেছেন। আল্লাহ পাক সেই ইশকের নূর যেন আমাদের অন্তরে দান করেন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদ ঘোষণা দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল আলীমুল হাকীম ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইলাইহি তুরজাউন। তিনি তো সেই মহান সত্তা, তিনি তো সেই মহান উপাস্য যিনি আসমানেও উপাস্য এবং জমিনেও উপাস্য। আসমানের 7 তবক আসমানের সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহরই হুকুম পালন করে। আবার 7 তবক জমিনে এবং এই দুনিয়াতে 7 তবক আসমান এবং জমিনের মাঝখানে যে জায়গাটুকু দুনিয়ার অংশ, এই দুনিয়াতেও যত ফেরেশতা আছে, ওই ফেরেশতারাও সব সময় আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। শুধু ফেরেশতা নয়, সূর্য, চন্দ্র, তারকারাজি,
আসমান, গাছপালা, পাহাড় পর্বত, যত মাখলুক রয়েছে সকল মাখলুকগুলো ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করছে। এজন্য আল্লাহ আসমানেও পোষ্য এবং জমিনেও পোষ্য। কারণ আসমান এবং জমিন সহ এবং আসমান এবং জমিনের মাঝখানে দুনিয়া সহ যা কিছু রয়েছে সব কিছু তার কুদরতি কবজার ভিতরে। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইলাইহি তুরজাউন। অতএব কিয়ামতের যে জ্ঞান, কিয়ামত কখন হবে এবং কিয়ামতের এই দিনটা নির্দিষ্ট, দুনিয়া ধ্বংস হওয়ার বিষয়টা নির্দিষ্ট, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আজলে, আল্লাহ রাব্বুল আলামিনের আলমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে, আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে। আল্লাহু আকবার। আমরা কি বলতে পারবো কোন দিন কিয়ামত হবে? কিন্তু কে বলতে পারবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিয়ামত করাবেন এবং কিয়ামতের ওই দিনটাকে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ পাকের বান্দাগণ, ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমরা সকলেই, আল্লাহ বলতেছেন তোমরা সকলেই আমার দিকে ফিরে আসবে। কার দিকে? আমার দিকে ফিরে আসবে। তাহলে আল্লাহর রহমত দরকার আছে কিনা? আল্লাহ যদি দয়া না করে কোনো উপায় আছে? আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে কেউ হিসাব নিকাশ দিয়ে আল্লাহ থেকে পার হতে পারবে না, বরং যারা জান্নাত পাবে তারা আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় জান্নাত পাবে। আল্লাহ যদি আমাদের কারো থেকে হিসাব নিকাশ নেন, হায় 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 হায়, কি অবস্থা হবে, কি অবস্থাটা হবে বলেন? হ্যাঁ, চিন্তা করে দেখেন, 7 আসমানের ফেরেশতা, হামালাতুল আরশে, আরশ মুআল্লার একজন 8জন ফেরেশতা আরশ মুআল্লা বহন করে আছে, তারা পর্যন্ত আল্লাহর সাথে গাদ্দারি করে না, আল্লাহর কোনো হুকুম অমান্য করে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে, পুরোপুরিভাবে তারা আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। অথচ এই সকল ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আমরা আপনার হুকুম যথাযথভাবে পালন করতে পারি নাই। হায় হায় হায়। পুঙ্খানুপুঙ্খানুভাবে ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করার পরেও কিয়ামতের ময়দানে তারা বলবে, হে আল্লাহ, আমরা যথাযথভাবে আপনার হুকুম পালন করতে পারিনি। তাহলে ফেরেশতারা যদি এই কথা বলে, আপনার আমার অবস্থা কোথায়? আমরা তো প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আল্লাহর হুকুম অমান্য করছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া দেন, নজরে তাকাচ্ছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দেন। কি দেন? সুযোগ দেন যে হ্যাঁ, হয়তো বান্দা তওবা করবে, বান্দা আমার দিকে ফিরে আসবে। এমনকি বান্দা যখন খাঁটিভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা যে গুনাহগুলো লেখাইছেন আল্লাহ, ওই গুনাহগুলোকে মুছে দেয় আল্লাহর কুদরতিতে, আল্লাহর ক্ষমতায়, এবং ফেরেশতাদের মেমোরি থেকে, স্মরণ শক্তি থেকে ওই কথাও আল্লাহ কি করে দেয়, ভুলাই দেয় যে বান্দা যে গুনাহ করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান। তার মানে অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে ক্ষমা করে দেবেন, যাদেরকে জান্নাত দেবেন, সেটা শুধুমাত্র আল্লাহর রহমতে। শুধুমাত্র কিসের রহমতে? আল্লাহর রহমতে। এই জন্য আল্লাহর রহমতের আশা করতে হবে। আল্লাহর রহমতের ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে তার রহমত দ্বারা নির্দিষ্ট করে নেন। আমরা যে এখানে জিকির মাহফিল করছি, এটা কি গজবের মাহফিল? নাউজুবিল্লাহ, নাকি রহমতের মাহফিল? রহমতের মাহফিলে যেহেতু আমরা উপস্থিত হয়েছি, রহমতের আশা করব, আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহকে মাবুদ জেনে, মাবুদ মেনে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে আমাদের সকলকে ক্ষমা করে দে। এতগুলো মানুষের মধ্যে যদি একজনের দোয়া আল্লাহ কবুল করে, একজনের ডাকে আল্লাহ সাড়া দেয়, একজনের উসিলা, একজনের বরকতে আল্লাহ সকলের দোয়া কবুল করে নেবেন, সকলের ডাকে সাড়া দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝর আমল করার তৌফিক নসিব করুন, আমিন। তাহলে আমরা যে সাপ্তাহিক জলসার ব্যবস্থা রেখেছি, এখানে সাপ্তাহিক তালিমের ব্যবস্থা রেখেছি, বাবা হুজুর আল্লাহ রহমতুল্লাহ যারা আসেন তারা তো দেখেন, নির্দিষ্ট সময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কোরআন মাজিদের তাফসীর, সূরা ইয়াসিন তেলাওয়াত, সূরা মুলক তেলাওয়াত শোনা, হ্যাঁ, এরপরে যেই আল্লাহর কাছে দোয়া করা, দরুদ সালাম, সব কিছু আছে কি নাই? এগুলো সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ পক্ষ থেকে বলে কি? নিয়ামত। তা আপনি এখানে আসবেন, এসে আমলগুলো করবেন, আমলগুলো করলে দেখবেন যে আপনার জীবন আল্লাহ পরিবর্তন করে দিয়েছে।
আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিল আমল, মানুষের তকদির পরিবর্তন হয় না, কিন্তু কিছু কিছু আমলের কারণে আল্লাহ পরিবর্তন করিয়ে দেয়। বাবা বললেন যে বাবা রহমতুল্লাহ যে বৃহস্পতিবার রাতে জাকিরিরা আসে, এখানে এসে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এরপরে খতমে গাউসিয়া আদায় করে, জিকির আজগার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতে কিরকম রহমত বরকত এই বাড়ির উপরে, মসজিদের উপরে, এই জায়গার উপরে নাজিল করে, এটা যদি কেউ জানতো, কেউ বুঝতো, তাহলে সে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় এখানে পড়ে থাকতো। আমরা তো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আপনারা বৃহস্পতিবার আসবেন, ইনশাল্লাহ আমল করেন, কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো লেনদেন হবে না, জায়গা জমিনের কোনো লেনদেন হবে না। সেদিন শুধু যার নেকের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ধাবিত করবেন, আর যার বদের পাল্লা ভারী হবে সে কি দোজখের জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সালেহীন মুত্তাকিন আল্লাহর ফরজগার বান্দা হিসেবে কবুল করুন, আমিন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু। সবাই চক্ষু বন্ধ করে বামের স্তরে দুই কাল কাল দিকে ধ্যান করে করি আমি আমার কালবে তোর মতো ওয়াজ এবং কাল বলা বলা সওয়াজ তোর মতো ওয়াজ বলা বলা সওয়াজ হইতি কাদরি চিশতে থেকে নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফায়দা কল বদন করি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবে তোর মতো জসম কলব আল্লাহ রাসূল তোর মতো আল্লাহ রাসূল মিদি চিশতিয়া থেকে নিসবাত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়দামা কলবদান করে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা কারনা রদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সারা বিশ্বে 33 কোটি দেবতার পূজা চলে। কয় কোটি? কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ সূর্যের পূজা, চন্দ্রের পূজা, তারকার পূজা, আগুনের পূজা, এভাবে 33 কোটি দেবতার পূজা চলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে যদি ঘোষণা দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।
বান্দাবান্দিরা যখন আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের ইবাদত করে, মাখলুকের পূজা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলে গোসা এসে যায়, রাগ এসে যায়, আল্লাহর মহাসময় আল্লাহ থরথর করে কাঁপতে থাকে। ওই অবস্থায় ফেরেশতারা ভয় পেয়ে যায়, রে দুনিয়াতে কোনো কিয়ামত হয়ে যায় কিনা। কারণ দুনিয়াতে যখন আল্লাহর ব্যাপারে সকল মানুষ উদাসীন হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, তখনই আল্লাহ কিয়ামত ঘটাবেন। এই অবস্থায় কোনো খানকার মধ্যে, কোনো মসজিদে, কোনো জিকিরের মাহফিলে যদি দোয়ায় কাদার একটা অংশ আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান, হে বকশিশ করনেওয়ালা আল্লাহ, হে আরজু পুরা করনেওয়ালা আল্লাহ, হে মহামহিমান্বিত গৌরবান্বিত আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি 7 ওয়াক আসমানের উপর থেকে শুরু করে 7 ওয়াক জমিনের নেস্তাটা সারা পর্যন্ত যত কিছুকে, যত মানুষ যত কিছুকে মাবুদ বলে স্বীকৃতি দেয়, যত কিছুর পূজা করে, যত কিছুর ইবাদত করে, যত কিছুর কাছে প্রার্থনা করে, সব কিছু বাতিল, ভুয়া, ভিত্তিহীন। একমাত্র সব কিছুর মালিক হচ্ছেন আপনি আল্লাহ। এই ইল্লাল্লাহ জিকিরের অর্থ হচ্ছে এটাই, শুধুমাত্র আল্লাহ, সব কিছু বাতিল, একমাত্র হকে ইল্লাল্লাহ জিকিরের ডাক যখন 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আল্লাহে পৌঁছে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়, আরশ আজিমের কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়, ফেরেশতারা স্তব্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, দুনিয়াতে একদল মানুষ আমার সাথে শিরক করছে, আমার অংশীদার স্থাপন করছে, আমাকে বাদ দিয়ে মাখলুকের কাছে ইবাদত করছে, মাখলুকের ইবাদত করছে, মাখলুকের কাছে প্রার্থনা করছে। আরেক দল মানুষ দুনিয়াতে তাদের ওই ইবাদতগুলোকে, পূজাগুলোকে ভিত্তিহীন বলে ঘোষণা দিচ্ছে, আর ইল্লাল্লাহ বলে আমার অস্তিত্বের স্বীকারোক্তি দিচ্ছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই ইল্লাল্লাহ জিকিরকারীদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, এবং তারা যেই নিয়তে, যে উদ্দেশ্যে ইল্লাল্লাহ জিকির করছে, একিন মজবুত হওয়ার জন্য, আমি তাদের একিনকে মজবুত করে দিলাম। হযরত খাজা হাসান মুরিদ্দিন চিশতি আজমিরি শাহনজী রাহমাতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে ইল্লাল্লাহ জিকির করতেন। ইল্লাল্লাহ জিকির শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ। কারণ হযরত খাজা মুরিদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে হাফেজ ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন। তিনি তাফসীরও জানতেন, তিনি হাদিসও জানতেন, তিনি এরপর ইলমে মারফতে ছিলেন। তিনি বুঝতেন যে ইল্লাল্লাহ জিকির শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ, আর শুধুমাত্র আল্লাহর অস্তিত্বে যারা স্বীকারোক্তি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একিন মজবুত করে দেবে। তার একিন এত বেশি মজবুত হয়েছে, তিনি এই ইল্লাল্লাহ জিকিরের পাওয়ার দিয়ে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন। তাহলে ইল্লাল্লাহ জিকির লাগবে কি লাগবে না? কোনো কিছুর থেকে হয় না, কেউ কারো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া, আমার আল্লাহ পাকের হুকুম ছাড়া দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে না, আমার আল্লাহ পাকের হুকুম ছাড়া দুনিয়া থেকে কেউ মৃত্যুবরণ করে না। যা কিছু হয় কার হুকুমে হয়, এই বিষয়টা অন্তরের মধ্যে বদ্ধপরিকর, তার ভালোভাবে প্রতিষ্ঠিত রাখতে হলো। যদি আপনি ইল্লাল্লাহ জিকির করেন নিয়ম অনুসারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে এই কথাটা প্রতিষ্ঠিত করে দেবে যে যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়। ওই বান্দার তাওয়াক্কুল শক্তি, ভরসা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে। তাওয়াক্কুল শক্তি, ইয়াকিনের শক্তি যদি বৃদ্ধি হয়ে যায়, তাহলে ঈমানও কি বৃদ্ধি পাবে, ঈমানের শক্তিও বেড়ে যাবে, ঈমান সহজে নষ্ট হবে না। আর ইয়াকিন যদি দুর্বল হয়ে যায়, ঈমানও দুর্বল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের ইয়াকিনকে মজবুত করে দিন, আমিন। সবাই চক্ষু বন্ধ করে বাম স্তনে 2 আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তরা মতমজ্জে আছে, আমার কালব আল্লাহ পাকের আশওয়াজিম তরা মতমজ্জে আছে। আল্লাহ পাকের আশওয়াজিম হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ আমার কাল প্রদান করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড়, অবশ্যই জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহকে খেয়াল করে, আল্লাহর কথা স্মরণ করে, এবং চক্ষু বন্ধ করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে, ধ্যান করে, মোরাকাবা করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করলে, মোরাকাবা করলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লিখে দেয়। আমরা একটু ফিকির করবো আল্লাহর মাখলুক নিয়ে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, এরপর আল্লাহ জিকির করবো। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 অবক আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন,
তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াও ওয়াল কমারা নূরা, যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছামতো জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ানজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, যিনি রহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী আহওয়া ফালইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ওয়াত তিনি ওয়াজ যাইতুনি ওয়াত তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রব্বি আল্লাহ। কত যতনে কত সুহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রব্বি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ পড়লে বলে নামাজি, হজ করলে বলে আমরা আল্লাহ জিকির করেছি। পবিত্র কোরআনের ভাষায় যারা জিকির করে তাদেরকে বলে জাকিরিন। সূরা আহজাবের 35 নম্বরে আল্লাহ বলেছেন জাকিরিন আল্লাহ কাসীরান ওয়া জাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারী মহিলাগণ আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আমরা আল্লাহ জিকির করতে রাজি আছি কিনা? কোরআন তেলাওয়াত এটা উত্তম আমল, কিন্তু অনেকে তো কোরআন তেলাওয়াত জানে না। সবাই জানে কিন্তু সবাই জিকির করতে পারে। সবাই কি জিকির করতে? অনেকে মনে করে যে পীর এবং মুরিদরা জিকির করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এখানে আল্লাহ কোনো পীরকে সম্বোধন করেন নাই, কোনো পীরের মুরিদকেও সম্বোধন করেন নাই। ঈমানদার যারা যারা মুমিন বান্দাবান্দি তাদেরকে সম্বোধন করে লক্ষ্য করে বলেছেন হে ঈমানদার বান্দাবান্দিরা তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমাকে স্মরণ করো এবং বেশি বেশি আমার পাক পবিত্রতা বর্ণনা করো সকালে ফজরের পরে আর সন্ধ্যায় মাগরিবের পরে। তাহলে জিকির করা কার হুকুম? আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আপনারা অনেকেই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। এই বেহেশতের বাগান সাজিয়েছেন। এখন মুক্তসর যে আপনারা যে যা পারেন আপনাদের মন মতো আপনাদের খুশি করি। কারণ ব্যবসা বাণিজ্যের জন্য কত টাকা পয়সা আপনারা বিভিন্ন কাজে খরচ করেন। আপনাদের এখানে আমি যে শরীক হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। আপনারা যে যা পারেন আপনারা বাস্তে দান করেন। কয়েকজন উঠো সাল্লাল্লাহু ব্যবসা বাণিজ্যের নিয়তে, অসুস্থতার নিয়তে যে যা পারেন দিতে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা। এই পিছনে যারা আসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে স্বেচ্ছাসেবক ছাড়া কেউ দাঁড়িয়ে থাকবেন না। এই সব বসে পড়েন, বসে পড়েন, জায়গা আছে, বসে পড়েন। পিছনে জায়গায় আপনার একটু আগান, সামনের দিকে আগান, পিছনে মানুষ দাঁড়া রয়েছে, আপনার একটু সামনের দিকে আগে বসেন, একটু আগে বসেন, সামনের দিকে একটু আগে বসেন। পিছনে মানুষগুলোকে বসার সুযোগ করে দেন, কেউ দাঁড়া থাকবেন না, স্বেচ্ছাসেবক ছাড়া কেউ দাঁড়া থাকবেন না। আল্লাহ পাক বান্দা একটা কথা শুনি, হযরত ইব্রাহিম সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, কি আল্লাহর বন্ধু। তিনি তার স্ত্রী এবং সন্তানকে নির্জনে ফেলে রেখে খলিল উপাধি পাননি। এরপরে তিনি আগুনে ঝাঁপ দেওয়ার পরেও খলিল উপাধি পাননি। তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামের গদার উপরে আল্লাহর হুকুমে ছুরি চালিয়েও তিনি খলিল উপাধি পাননি। একমাত্র তিনি মেহমানদারির কারণে খলিল উপাধি পেয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রত্যেক জিকির মাহফিলে, দরবারে, অন্যান্য জিকির প্রোগ্রামগুলোতে আমরা মেহমানদারির ব্যবস্থা রাখি কি রাখি না? ইনশাল্লাহ আমরা এখন রজব মাস, এখন কি মাস? শাবান, রমজান। রমজান মাসেও রোজাদারদের জন্য মেহমানদারির দরজা ইনশাল্লাহ খোলা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। ইফতার, সেহরি, এরপরে সন্ধ্যা রাতে খাওয়া দাওয়ার আয়োজন ইনশাল্লাহ মুসাফিরের জন্য, রোজাদারদের জন্য ইনশাল্লাহ খোলা থাকবে। এটা তো আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন, এটা সম্ভব কিনা বলেন? ইনশাল্লাহ আপনারা এখন থেকে নাম লেখান।